আমি মানুষটাই বহুরূপী। একেকবার একেকটা ক্যারেক্টার প্লে করতে পারি। আর ময়না সিনেমাতে আপনার ৪ জন হিরো ছিল এবং মুক্তি সিনেমাতে ৭ জন হিরো এবং গেস্ট অ্যাপিয়ারেন্সে আরও ২ জন হিরো আছে। তো সব মিলিয়ে আসলে কি ২টা সিনেমায় আমি ১৩-১৪টা হিরো নিয়ে একসাথে কাজ করতে পারছি। এটা হচ্ছে যে ১৩-১৪টা হিরোর সাথে কাজ করতে গেলে আমার হয়তোবা ১৩-১৪টা সিনেমাই দরকার ছিল। তো সেখানে ২টা সিনেমাতে আমি অনেকগুলো আর্টিস্টের সাথে অনেকগুলো হিরোর সাথে কাজ করতে পারছি। এটা আমার জন্য খুবই আসলে লাকিলি আসলে ব্যাপারটা ঘটে যায়। তো যাই হোক ইনশাল্লাহ মুক্তি দিয়ে আসলে ধামাকা নিয়ে আসবো। হ্যাঁ, আমার দুইটা সিনেমাই কিন্তু নারীকেন্দ্রিক সিনেমা। কারণ ময়নাতেও কিন্তু নারীকেন্দ্রিক সিনেমা, আমার মুক্তিটাও নারীকেন্দ্রিক সিনেমা। তো ময়না হচ্ছে একটা সুবিধাবাদী নারীর গল্প, আর মুক্তিটাও হচ্ছে টোটালি ডিফারেন্ট প্রতিবাদী একটা মেয়ের গল্প। তো ২টা সিনেমা আমাকে দুইভাবেই আসলে দেখা যাবে, নিজেকে প্রেজেন্ট করবো ওইভাবে। আমি মানুষটাই বহুরূপী। একেকবার একেকটা ক্যারেক্টার প্লে করতে পারি। কারণ অনেকেই যখন আমি মুক্তি সিনেমা করেছিলাম তখন ভেবেছিল যে রাজরিপা মনে হয় মানে অ্যাকশন লেডি অ্যাকশন, মানে ও খুব রুড, ও হচ্ছে রোম্যান্টিক ক্যারেক্টারগুলো করতে পারবে না, এমন একটা আশা করেছিল। কিন্তু যখন ময়না সিনেমাটা রিলিজ হয়েছিল তখন বলেছিল যে না, রাজরিপাকে রোম্যান্টিকেও যায়। তো ওই ব্যাপারটা আসলে আমি আসলে নিজেকে ওই জায়গাটা ক্রিয়েট করেছি, কারণ সবাই যেন বলতে পারে যে আমি আর ১০ জন ভালো অভিনেত্রীর মতো নিজেকে ডে বাই ডে চেঞ্জ করতে পারছি, নিজের ক্যারেক্টারটাকে আপডেট করতে পারছি। সব কিছু মিলিয়ে যেন সবাই আমাকে বলতে পারে যে না, ও মাল্টি ট্যালেন্টেড অ্যাক্ট্রেস। সে হোক রোম্যান্টিক, হোক আপনার অ্যাকশন, ২টা পার্টেই রাজরিপাকে যায়, সেটা হোক আর্ট ফিল্ম হোক কমার্শিয়াল। এটা আমি আসলে নিজেকে ওইভাবেই প্রমাণ করতে চাই। আপনি কি মনে আছে? আমি কাউকেই ফেলে দিতে পারবো না, কারণ প্রত্যেকেই যেহেতু আমার সিনেমার হিরো, প্রত্যেকের উপরেই আমার সমান একটা রেসপেক্ট থাকবে, একটা আশা ভরসা থাকবে। আমি চাইবো যেন প্রত্যেকেই যেন নিজের জায়গা থেকে অনেক উপরে এগিয়ে যায়। আপনার কাছে জানতে চেয়েছি তাদের নামগুলো কি, যারা আসছেন মুক্তিতে। আচ্ছা, আমার মুক্তি সিনেমাতে হচ্ছে আপনার আমান রেজা, কায়েস আরজু, তারপর হচ্ছে আদর আজাদ, তারপর আপনার মামুন ভাই সম্পূর্ণ নাম, উনি নাটক করেন। তারপর হচ্ছে দুর্জয় মামুন, আনিসুর রহমান মিলন ভাই, আরও অনেকে আছে। তারপর সাইফ খান, ওরা হচ্ছে আমার মুক্তি সিনেমার হিরো। শেখার তো শেষ নাই, তাই না? তো আমি সবসময় ট্রাই করি, কারণ আমি যেখানে ধরেন যেখানে আমার খুব রাগ জিদ নিয়ে বা ফাইট করা বা প্রতিবাদ করা দরকার, ওইখানে আমি ঠিক ওই রিপাটাই হয়ে যায়। আবার যেখানে সফট কোমল, মানে একটা আছে না খুব মানে কোমলমতি একটা মেয়ে, তো ওইখানে ওই রিপাটা আসলে ওই রকমই হয়ে যায়। তো আমার মাঝে না ২টা জিনিসের ২টা পার্টি কাজ করে আছে। হ্যাঁ, আমি যেখানে যেটা দরকার সেটা সেই ক্যারেক্টারটা প্লে করতে পারি, যার কারণে অভিনয়ের ক্ষেত্রে আমার এতটা কষ্ট করতে হয় না। অবস্থা, মানুষ বাইরে যেতে ভয় পাচ্ছে, যদি এরকম অবস্থা বিদ্যমান থাকে চলচ্চিত্রের পরে কেমন প্রভাব পড়তে পারে? দেখুন, এখন দেশের যে অবস্থান, গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে ধর্ষণের বাংলাদেশ। এখন এখানে সেখানে যেখানে সেখানে সব জায়গায় আপনার ধর্ষণের ব্যাপারটা চলে আসছে। চুরি